আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম। যারা জানাজা নামাজ না পারে তাদের জন্য এই ভিডিওটি তারা দেখবেন কিভাবে জানাজা নামাজ পড়তে হয়। হয়তো আমরা অনেকে সময় হুজুরদের কাছে শিখতে যেতে পারি না, বয়স বেশি হয়ে যায়, বা নিজের তো লজ্জা এত বড় হয়ে কীভাবে হুজুরদের কাছে যাব। তাদের জন্য এই ভিডিওটি দেখে শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। যখন আমরা জানাজা নামাজ শুরু করি বা নামাজ পড়তে যাই, যখন সব প্রথম তাকবীর বলে অর্থাৎ আল্লাহু আকবার বলে, তখন আমরা আল্লাহু আকবার বলার পর আমরা সানা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ নামাজে যেই সানা পড়ি ওটাই, কিন্তু একটু অতিরিক্ত ওয়াজাল্লা সানাউকা এই শব্দটা বাড়িয়ে পড়া লাগবে। অতঃপর যখন দ্বিতীয় তাকবীর দিবে, দ্বিতীয় তাকবীরের পর আমরা দুরূদ শরীফ পড়ব। অর্থাৎ যে দুরূদ শরীফটা আছে বড় দুরূদ শরীফটা, ওই বড় দুরূদ শরীফটা আমরা পড়ব। অতঃপর যখন তৃতীয় তাকবীর দিবে তখন আমরা মাইয়েতের জন্য দোয়া করব। অর্থাৎ সে যদি বালেক পুরুষ অথবা মহিলা হয় তাহলে আমরা এই দোয়াটি পড়ব। অর্থাৎ আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। অথবা যদি মাইয়েত নাবালেক অথবা নাবালেক ছেলে হয় আর আমরা এটা পড়ব আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাম ওয়া জাআলহু লানা আজরাম ওয়া যুখরাম ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। বা নাবালেক যে মেয়ে হয় তাহলে আমরা এটা পড়ব আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাম ওয়া জাআলহা লানা আজরাম ওয়া যুখরাম ওয়া জাআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআ। অতঃপর চতুর্থ তাকবীরের পর আমরা আসসালামু আলাইকুম বলে ডানেভাবে সালাম ফেরাবো। এভাবেই জানাজা নামাজ আমরা আদায় করব। এবং এমন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন, হয়তো আপনার শেয়ার মাধ্যমে অন্যজন শিখতে পারবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন, এবং আরও এরকম স্টাইলে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এমন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।